জলপাইগুড়ি সদর আইসিডিএস প্রজেক্টের উদ্যোগে গত 20 মার্চ থেকে 22 মার্চ শনিবার অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো জেলা শহরে। বর্তমান সময়ে সমাজের তৃণমূল স্তরে শিশুদের সঠিক পুষ্টি এবং স্বাস্থ্যবিধি সহ শিক্ষা পৌঁছে দেবার অন্যতম শক্তি হলেন আইসিডিএস কর্মীরা। তবে শুধুমাত্র পোষণ বা পুষ্টিকর খাবার দিলেই যে দেশের আগামী প্রজন্ম সঠিকভাবে গড়ে উঠবে এমনটা নয়, পোষণের সঙ্গে অবশ্যই প্রয়োজন শিক্ষা। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা, তাদের ক্ষেত্রে কি কি করণীয় সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় নিয়ে কর্মক্ষেত্রে আরো সক্রিয় ভূমিকা যাতে অঙ্গনওয়াড়ি কর্মীরা নিতে পারেন, সেই কারণেই এই 3 দিনের বিশেষ কর্মশালা বলে জানান সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী। পোষণ এবং পাঠন কর্মশালায় অংশ নিতে আসা অঙ্গনওয়াড়ি কর্মী আলপনা সরকার বলেন, মূলত পোষণ বা পুষ্টির সঙ্গে শিশুদের শিক্ষার বিষয়গুলো নিয়ে কিভাবে তারা কাজ করবেন সেই ব্যাপারেই এই কর্মশালা। এছাড়া কেন্দ্রে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কিভাবে তাদের মতো করে শিক্ষা এবং পোষণ বা পুষ্টি প্রদান করতে হবে সেই বিষয়গুলো এই কর্মশালা থেকে জেনে তারা অনেকটাই সমৃদ্ধ হলেন। শিশুর পুষ্টি ও শিক্ষার মধ্যে সেতু বন্ধন গড়ে তুলতে জলপাইগুড়ি সদর আইসিডিএস প্রকল্পের উদ্যোগে 3 দিনব্যাপী অনুষ্ঠিত হলো এই বিশেষ কর্মশালা। এই কর্মশালায় অঙ্গনওয়াড়ি কর্মীদের আরো দক্ষ করে তোলার উপর বিশেষ জোর দেওয়া হয়। জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন, অঙ্গনওয়াড়ি কর্মীরা তৃণমূল স্তরে শিশুদের পুষ্টি ও শিক্ষার দায়িত্ব পালন করেন, তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে বাড়তি যত্নের প্রয়োজন। কর্মীদের সেই দায়িত্ব পালনে আরো দক্ষ করে তুলতেই এই কর্মশালার আয়োজন। প্রসঙ্গত উল্লেখ্য, অতি সম্প্রতি আশা, আইসিডিএস, মিড ডে মিল সহ বিভিন্ন প্রকল্প কর্মীদের আন্দোলন ঘিরে অচল হয় জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তর। শুক্রবার দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে জেলাশাসকের দপ্তর। পাশাপাশি আহত হন এক আইসিডিএস কর্মী। 20 এপ্রিল ব্রিগেডের সমাবেশের ডাক দেয় এসআইটিইউ সহ 4 সংগঠন। জীবন জীবিকার সমস্যা নিয়ে সব স্তরে বিক্ষোভ করার লক্ষ্য জানানো হয়। প্রকল্প কর্মীদের স্থায়ী সরকারি কর্মীর স্বীকৃতি এবং মাসিক ন্যূনতম মজুরি 26,000 টাকা, মাসিক ন্যূনতম 10,000 টাকা পেনশন, মা ও শিশুর পুষ্টি, জনস্বাস্থ্য কেন্দ্রগুলোর পুনর্গঠন, ওষুধ, খাদ্য, সমস্ত প্রকল্প কর্মীদের আইন অনুযায়ী বোনাস, মিড ডে মিলের ক্ষেত্রে 10 মাস নয় 12 মাসের মজুরি দেওয়ার দাবিতে শুক্রবার জলপাইগুড়ি জেলাশাসক দপ্তর অভিযান করেন সিআইটিইউ অনুমোদিত আশা, আইসিডিএস, মিড ডে মিল কর্মীরা। এবারের কেন্দ্রীয় ও রাজ্য বাজেটে ভাবা হয়নি প্রকল্প কর্মীদের কথা, ফলে মূল্য বৃদ্ধির বাজারে প্রকল্প কর্মীদের জীবন তীব্র সংকটে। তবু তাদের কর্তব্যে অবিচল রয়েছেন তারা। শিশুর ভবিষ্যৎ গঠনে পোষণ ও পাঠনের ভূমিকা নিয়ে 3 দিনব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। এই কর্মশালার মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মীরা নতুন অভিজ্ঞতা অর্জন করলেন, যা ভবিষ্যতে শিশুদের উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখবে। সরকারি স্তরে এমন প্রশিক্ষণের ফলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ আরো সুসংহত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। নির্দেশে প্রত্যেকটি স্কুল এবং প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি থেকে কিন্তু সচেতনীকরণ করা হয়েছে, যাতে বিশেষ চাহিদা সম্পন্ন যে ছাত্র বা ছাত্রীরা আছে তাদেরকে সমানভাবে খুব সুন্দরভাবে তাদেরকে প্রশিক্ষিত করা যায়। আমরা এই যে পোষণভি পড়াইভি এটা নিয়ে আমরা অনেক কিছু জানলাম, যে শুধু মানে খাদ্য দিলেই হবে না, মানে পুষ্টিটা দিলেই হবে না, এর সাথে আমাদের পড়াশুনোরও প্রয়োজন। তো সেজন্যই আমাদের ইসিসি এর সাথে রিলেটেড আর কি, বিবিবির সাথে রিলেটেড ইসিসিকে মানে গুরুত্ব দিতে হবে। এটাই হচ্ছে আমাদের ট্রেনিংয়ের মূল বিষয়।